হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে ম্যাট্রিক্স এডিশন প্রবলেমটা সলভ করব। এর আগে আমরা বোঝার চেষ্টা করি যে ম্যাট্রিক্স কি এবং কিভাবে ম্যাট্রিক্স এডিশন হয়ে থাকে। ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের রেক্ট্যাঙ্গুলার অ্যারে যাতে আমরা নাম্বার, সিম্বল অথবা এক্সপ্রেশন রো ও কলাম আকারে সাজাতে পারি। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে এ একটি 2/3 ডাইমেনশনাল একটি ম্যাট্রিক্স যার ভ্যালু হচ্ছে এটি। অর্থাৎ এখানে দুটি রো এবং তিনটি কলাম রয়েছে এবং প্রথম রোতে রয়েছে 5, 6, 7 আর সেকেন্ড রোতে রয়েছে 9, 8, 2। এই ভ্যালুগুলোকে বলা হয় থাকে ম্যাট্রিক্সটির এলিমেন্ট, আর ম্যাট্রিক্সকে আমরা সাধারণত স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে ইনক্লুড করে থাকি। তাহলে আশা করি ম্যাট্রিক্স সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক ধারণা হয়েছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ম্যাট্রিক্স এডিশন কিভাবে হয়ে থাকে। ম্যাট্রিক্স এডিশনের শর্ত হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করব, সেই দুটি ম্যাট্রিক্সের ডাইমেনশন অবশ্যই সেম হতে হবে। যেমন আমরা যদি 3/2 ডাইমেনশনের একটি ম্যাট্রিক্সের সাথে অন্য একটি ম্যাট্রিক্স যোগ করতে চাই, তাহলে সেই ম্যাট্রিক্সও অবশ্যই 2/3 ডাইমেনশনের হতে হবে। এবং যখন আমরা এই দুটি ম্যাট্রিক্সে যোগ করব, তখন এই দুটি ম্যাট্রিক্সের করেসপন্ডিং এলিমেন্টসগুলোর মধ্যে যোগ করতে হবে এবং এভাবে একই ডাইমেনশনে নতুন একটি ম্যাট্রিক্স ক্রিয়েট হবে এবং এটি আমাদের রেজাল্ট হবে। আমরা যদি এখন একটি এক্সাম্পল দেখি, তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা একটি 2/3 ম্যাট্রিক্স নিলাম এ, যার ভ্যালু হলো এগুলো, এবং আমরা একই ডাইমেনশনের অর্থাৎ 2/3 ডাইমেনশনের আরেকটি ম্যাট্রিক্স নিলাম বি, যার ভ্যালু হচ্ছে এগুলো। এখন যদি আমরা এ আর বি যোগ করি, তাহলে এই দুটি ম্যাট্রিক্সের করেসপন্ডিং যে ভ্যালুগুলো সেগুলো যোগ করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের 1 এর সাথে বি ম্যাট্রিক্সের 2 যোগ হবে, তেমনি 2 এর সাথে যোগ হবে 3, 3 এর সাথে যোগ হবে 4, তেমনি সেকেন্ড রোতে 1 এর সাথে 5 যোগ হবে, 2 এর সাথে 1 এবং লাস্টে হচ্ছে আমাদের 1 এর সাথে 2 যোগ হবে। তাহলে আমাদের রেজাল্ট কত হবে? তাহলে 3, 5, 7, 6, 3, 3। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ম্যাট্রিক্স এডিশন কিভাবে হচ্ছে। এখন আমরা এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব সি প্রোগ্রামের মাধ্যমে। তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে এটার অ্যালগরিদমটা কেমন হতে পারে। প্রথমে আমরা ইনপুট নিব দুটি ম্যাট্রিক্সের ডাইমেনশন, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের রো এবং কলামের ভ্যালু। যেহেতু দুটি ম্যাট্রিক্সের ডাইমেনশন একই হবে, তাই আমাদের একবার রো এবং কলামের ভ্যালু নিলেই হবে। তাহলে আমরা ডাইমেনশন অনুযায়ী এ এবং বি ম্যাট্রিক্স ক্রিয়েট করব এবং সেম ডাইমেনশনের আরেকটি ম্যাট্রিক্স সি নিব, যেখানে আমরা এ আর বি এর যোগফলকে স্টোর করব। তারপর আমরা ইনপুট নিব ম্যাট্রিক্স এ এবং বি এর এলিমেন্টগুলোকে। তারপর হচ্ছে আমরা দুটি লুপ চালাবো, অর্থাৎ এটি হবে নেস্টেড লুপ, যেখানে একটি হচ্ছে রো কাউন্ট করার জন্য, আরেকটি হচ্ছে কলাম কাউন্ট করার জন্য। এবং আমরা এই লুপের ভিতরে এ এবং বি এর করসপন্ডিং লোকেশনের ভ্যালুগুলোকে যোগ করে সি ম্যাট্রিক্সের করসপন্ডিং লোকেশনে স্টোর করব। এভাবে আমাদের এ এবং বি এর প্রতিটি করসপন্ডিং লোকেশনের ভ্যালুগুলো সি এর করসপন্ডিং লোকেশনে স্টোর হবে। সো এই প্রতিটি ভ্যালু যখন স্টোর হয়ে যাবে, তখন আমাদের এই লুপটি শেষ হয়ে যাবে এবং লুপ থেকে বের হয়ে আসবে এবং তারপরে এই সি ম্যাট্রিক্সকে আমরা প্রিন্ট করব। আজকে আমরা টু ডাইমেনশনাল অ্যারে ইউজ করে সি প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। সো আমাদের অ্যালগরিদম অনুযায়ী যেহেতু আমরা ডাইমেনশনটাকে আগে নিব, সো আমরা ফার্স্টে ডাইমেনশনের যে রো এবং কলামের ভ্যালু আমরা ফার্স্টে নেওয়ার চেষ্টা করি। সো আমরা ফার্স্টে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি ইন্ট রোজ এবং কলস নামে, এবং আমরা প্রিন্টএফ এর মাধ্যমে বলি যে এন্টার নম্বর অফ রোজ, এবং আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এখন এই ভ্যালুটা নিব। সো আমাদের %d রোজ। ওকে, সো আমাদের রো নেওয়া হয়ে গেল। এখন আমরা কলাম ভ্যালু সেমভাবে নিব, যেহেতু আমি এটাকে কপি করলাম এবং পেস্ট করলাম, এবং এখানে আমরা লিখলাম কলস, এবং এখানে আমরা কলস লিখব। তাহলে আমাদের এই রো এবং কলামের ভ্যালু আমরা নিলাম, তাহলে আমাদের ডাইমেনশন পেয়ে গেলাম। এখন আমরা এই ডাইমেনশন অনুযায়ী দুটি টু ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব এবং একটি হচ্ছে রেজাল্টের জন্য করব। সো আমাদের টোটাল তিনটি আমাদের টু ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হবে। সো আমি ইন্ট লিখে ম্যাট্রিক্স 1 দিলাম এবং এখানে আমরা লিখলাম রোজ, এখানে লিখলাম কলস, এবং ম্যাট্রিক্স 2 রোজ এবং কলস নামে, এবং ইন্টিজার আমাদের রেজাল্ট নামে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট রাখার জন্য। সো রোজ এবং কলস নামে। ওকে, সো আমাদের এই তিনটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা ইনপুট নিব ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2 তে। সো আমি এখানে লিখি, সো এখানে আমি প্রিন্টএফ এর মাধ্যমে ওটা লিখে দিই যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। সো এন্টার এলিমেন্টস অফ ম্যাট্রিক্স 1। সো এখানে আমি একটু নিউ লাইন দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা ফর লুপ চালাবো দুইটি,
নেস্টেড লুপ একটি হচ্ছে আমাদের কিসের জন্য, রো কাউন্ট করার জন্য, আরেকটি হচ্ছে কলাম কাউন্ট করার জন্য। সো এখানে আমাদের তাহলে আমাদের দুটি ভেরিয়েবল লাগবে, আমরা এখানে ডিফাইন করে দিই দুটি ভেরিয়েবল, একটা হচ্ছে রোর জন্য, সো রো, একটা হচ্ছে কলাম জন্য। ওকে, সো আমরা দুটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি রো ইকুয়াল টু 0 থেকে শুরু করব এবং এটি চলবে কতক্ষণ, রোর আগ পর্যন্ত, তাই না, রোজ পর্যন্ত চলবে এবং রো প্লাস প্লাস করব। ঠিক এভাবে আমরা কলামের ভ্যালু আমরা ডিফাইন করব, 0 থেকে শুরু হবে এবং কল চলবে হচ্ছে কলসের আগ পর্যন্ত এবং আমাদের কল প্লাস প্লাস হবে। সো এখানে আমরা এখন স্ক্যানএফ এর মাধ্যমে এই ভ্যালুগুলোকে নিব। সো আমি এখানে %d দিয়ে আমরা ম্যাট্রিক্স 1 এ আমরা ভ্যালুগুলো নিব, সো রো এবং আমরা কলামের ভ্যালু এখানে দিব। তাহলে আমাদের স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ম্যাট্রিক্স 1 এটা নিচ্ছি এবং ঠিক একইভাবে আমরা ম্যাট্রিক্স 2 এর ভ্যালুগুলোকে নিব। সো আমরা এখানে লিখলাম ম্যাট্রিক্স 2, এখানে লিখলাম ম্যাট্রিক্স 2 এবং এখানে আমাদের ম্যাট্রিক্স 2 হবে। ওকে, সো আমাদের একইভাবে আমরা ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2 এর যেসব ইনপুট আমরা নেওয়া দরকার সেগুলো আমরা নিলাম। এখন আমরা এখানে কি করব, অ্যাড অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট। সো এখানে আমরা এই কাজটা করব এখন। সো এই ফর লুপ দুইটা আমাদের ঠিক থাকবে কারণ আমরা রো এবং কলাম পর্যন্তই আমাদের প্রত্যেকটা লুপ চালাবো। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে একই রকমের ফর লুপ থাকবে, জাস্ট আমাদের এখানে চেঞ্জ করতে হবে। এখানে আমরা রেজাল্টের ভিতরে কি রাখবো, রেজাল্ট রো এবং কলামের এটার ভিতরে আমরা কি রাখবো, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল। সো ম্যাট্রিক্স 1 এটা হচ্ছে রো এবং তারপর হচ্ছে প্লাস হচ্ছে ম্যাট্রিক্স 2 রো এবং কল। তাহলে আমাদের এখানে আমাদের এডিশনটা হয়ে গেল। এখন আমাদের জাস্ট প্রিন্ট করা। সো আমরা ঠিক একইভাবে আমরা প্রিন্ট করব। সো আমি এখানে এটাকে কপি করলাম এবং এটাকে পেস্ট করলাম। সো আমি বারবার না লেখার জন্য আমি কপি করছি। সো এখানে আমি লিখলাম যে প্রিন্ট দ্য রেজাল্ট। সো আমি এখানে লিখি the sum of the two matrix। সো এখানে আমাদের এই সামেশনটা আমাদের প্রিন্ট হবে। সো আমরা প্রিন্ট করার ক্ষেত্রে এখানে স্ক্যানএফ আছে, আমরা প্রিন্টএফ দিব। সো প্রিন্টএফ এর মাধ্যমে আমরা এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, এই ভ্যালুটাকে আমি একটা স্পেস দিলাম এখানে এবং আমাদের রেজাল্ট যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাকে এখন আমরা প্রিন্ট করব, সো রো এবং কল হিসেবে। সো এখানে আমাদের প্রিন্টএফ এর মাধ্যমে আমরা এটাকে একটা নিউ লাইন দিয়ে দিব যাতে আমাদের প্রতিটি রোর পরে একটা নতুন লাইন ক্রিয়েট হয়। সো আমাদের কিন্তু প্রবলেম সলভ। ওকে, সো এখানে আমরা ফার্স্টে ডাইমেনশনটাকে নিচ্ছি যে রো এবং কলামের ভ্যালু, তারপর আমরা ম্যাট্রিক্স 3টা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি একই ডাইমেনশনের। তারপর আমরা প্রথম ম্যাট্রিক্সে আমরা কি করতেছি, আমরা এই ভ্যালুগুলোকে স্ক্যানএফ এর মাধ্যমে নিচ্ছি, ঠিক একইভাবে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সে নিচ্ছি। তারপর আমরা এই ক্যালকুলেশনটা করছি এখানে এবং তারপর আমরা এই যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা প্রিন্ট করছি। সো এই সব কিছু আমরা কিন্তু আগে শিখেছি, জাস্ট এখানে আমাদের একটা চেঞ্জ আসছে যে আমরা এখানে এই ম্যাট্রিক্স এডিশনটা আমরা করছি। ওকে, সো আমাদের প্রবলেম সলভ। সো আমরা এখন এটাকে রান করে দেখি। তাহলে আমরা ফার্স্টে নেই আমাদের দুটি রো এবং 3টি কলাম। সো এখন আমরা ফার্স্ট ম্যাট্রিক্সে আমরা ইনপুট নিব। সো এখানে 1 আমরা চাইলে স্পেস দিয়ে এইভাবে আমরা নিতে পারি। সো 1 2 3, তারপর হচ্ছে আমাদের 1 2 এবং 1 আমরা নিলাম। তারপর সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4, তারপরে আমাদের দিলাম 5 1 2। তাহলে আমাদের আউটপুট কী হবে, আমাদের এই আউটপুটটা আমাদের আসতেছে। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমরা এখানে কি ঘটতেছে আমরা একটু বোঝার জন্য আমরা এখানে ব্রেক পয়েন্ট দিয়ে ডিবাগ করার চেষ্টা করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে কী ঘটতেছে আসলে। সো এখন আমরা ডিবাগটা রান করলাম। তো আমরা এখানে ইনপুট নিচ্ছি, সাপোজ এখানে আমরা 2/2 ম্যাট্রিক্স আমরা ইনপুট নিলাম এবং এখানে আমরা এখন সাপোজ 2 এবং 2 আমরা ইনপুট নিচ্ছি, 2 আর 1 ইনপুট নিচ্ছি প্রথম ম্যাট্রিক্সে। তারপর আমরা সেকেন্ড ম্যাট্রিক্সে সাপোজ 3 1 1 2 এইভাবে আমরা ইনপুট নিলাম। তাহলে আমাদের এখানে এখন আমরা দেখি যে আমাদের কি আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো এবং কলামের ভ্যালু কিন্তু 2 এবং 2 আসছে। তো এখানে আমাদের ম্যাট্রিক্স 1 এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ম্যাট্রিক্স 2 এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের রেজাল্টে এখন আমাদের গার্বেজ ভ্যালু বসে আছে
এখন আমরা ক্যালকুলেশন করব এখানে। সো আমাদের এন্টার দিয়ে যদি আমরা জাস্ট এখানে স্টেপ ইনটু দেই, তাহলে আমাদের এই রোর এইটা কাউন্ট হলো। সো আমাদের রোর ভ্যালু 0 হয়ে গেল। এখন আমাদের এই কলামের ভ্যালু 0 হয়ে গেল। সো আমাদের 0 0 লোকেশনে এখন চেঞ্জ হবে। সো 0 0 লোকেশনে আমাদের এই ম্যাট্রিক্সে কি আছে 0 0 লোকেশনে? সো আমাদের এই 0 0 লোকেশন এখানে আমাদের 2 আছে, এবং আমাদের এই ম্যাট্রিক্স 2 এর 0 0 লোকেশনে 3 আছে। ওকে, সো 2 এবং 3 যোগ হয়ে আমাদের এখানে এই 0 0 লোকেশনে 5 হবে, তাই তো? সো আমি এটাকে স্টেপ ইনটু দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে রোজ কিন্তু 0তেই আছে, কলাম আমাদের 1 হবে। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের কলামের ভ্যালু 1 হয়ে গেছে, তাহলে আমাদের 0 1 এই লোকেশনটাতে 0 1 লোকেশনে আমাদের 2 আছে, এবং ম্যাট্রিক্স 2তে 0 1 লোকেশনে 1 আছে। তাহলে 2 এবং 1 যদি যোগ করি আমরা, তাহলে 3 হচ্ছে। তাহলে আমাদের 0 1 এই রেজাল্টের 0 1 লোকেশনে আমাদের 3 আসবে। সো আমরা স্টেপ ইনটু দিলাম, তাহলে আমাদের 3 চলে আসলো। সো এইভাবে আমাদের এই প্রতিটি ম্যাট্রিক্সের এই করেসপন্ডিং লোকেশনগুলো যোগ হচ্ছে এবং রেজাল্টের ভিতরে আমাদের স্টোর হচ্ছে। তারপর আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা লুপের মাধ্যমে এটাকে প্রিন্ট করছি। ওকে, সো আশা করি আমাদের এই প্রবলেমটা বোঝা গেছে। সো আমরা যদি ডিবাগ করি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে ম্যাট্রিক্স এডিশন 2 ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে সলভ করলাম। সো আশা করি আজকে এই প্রবলেমটি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান, এবং কোনো কিছু কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।